আজ পৌষ সংক্রান্তি, 15ই জানুয়ারি, পৌষ মাসের শেষ দিন। তো যেহেতু পৌষ সংক্রান্তি, সকলকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, বলবো না ভালো নেই গো, খুব শরীরটা খারাপ কিছুদিন যাবত। যাই হোক, তার মধ্যে চলতে হবে। তো চলে এসেছি রান্নাঘরে, কি করবো না করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন বেজে গেছে 12:30। আজকে যেহেতু রান্না বান্নার কোনো চাপ নেই, আগের দিনের সব খাবার দাবার রয়েছে, ওটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে। সকালবেলা করেছিলাম আলু সেদ্ধ ভাত করেছিলাম, মাছ ভাজা ছিল, সেগুলো দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। ডাল ছিল, ভাজা ছিল, যা হয়ে গেছে সব কিছু দিয়ে। দুপুরবেলায় রাইস আর চিকেন আছে। আমার যেন ডিম করার ইচ্ছা আছে, তো দেখি যদি সময় পাই করবো, না হলে যাই হোক, যা হয় হবে, সেসব বাদ দাও। এখন যেহেতু পিঠের দিন, আমি সেরকম ভালো পিঠে পারি না, তোমাদের এর আগেও বলেছি। যাই হোক, পিঠে করবো, আজকে করবো সরা পিঠে আর করবো মালপোয়া। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, সুজি, কিছুটা ময়দা, দিয়ে দিলাম লবণ, বেকিং সোডা। তো এটা দিয়ে তৈরি হবে একটা ব্যাটার, যেটা আমি উষ্ণ গরম জলে করব। জলটা ভালোই গরম হয়ে গেছে, তো একটু কম গরম করলেই হতো। যে আমার ব্যাটারটা রেডি, আর এর ঘনত্বটা ঠিক আমি এই রকম করেছি। আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ। তো দুধটা গরম হোক, তারপরে দুধটা গুড় দিয়ে সাইডে সরিয়ে রেখে তারপরে পিঠেটা ভাজবো। আমি এটার মধ্যে গুড় দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপর এটা সাইডে সরিয়ে রাখবো। আর এখানে 1 কিলো দুধ ছিল, যেহেতু প্যাকেট দুধ আমি এটুকুনি আলাদা করে রাখলাম। আর এখানে এই যে ব্যাটারটা রয়েছে, একটু গাঢ় হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার আমি এখানে ব্যাটার দিয়ে দেবো। তো চলো একটু হতে থাকে এটা, আর আমি যে গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়েছি। চলো এবার দেখি এটা হয়েছে নাকি। হ্যাঁ, এই দেখো এটা হয়ে গেছে। বাহ, এইগুলো যে কটা হয়েছে আর কি, 3টে হয়েছে, এগুলো আবার দুধের মধ্যে দিয়ে দিই। ও বন্ধুরা, আমার এই পিঠেগুলো করা হয়ে গেছে। এই যে যেগুলো দুধে ভেজানো সেগুলো ভিজিয়ে দিয়েছি, আর এই কয়েকটা আমি শুকনো রেখেছি। মালপোয়া করবো, তাই সুজিটা আমি ভিজিয়ে রাখবো, এটা পরে করব। জাস্ট ভিজিয়ে রাখবো, সুজিটা ভিজিয়ে রাখলে সুজিটা ফুলবে, সেই কারণে যেন সুজিটা মানে চিনি দিয়ে একবারে ভিজিয়ে রাখবো। আমি নিয়ে নিয়েছি সুজি, ভিজিয়ে রাখবো। কারণ বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে আসলাম। আবার বাসন টাসন কিছু মাজা হয়নি, সব রকমই রয়েছে, ওগুলো পরে করবো। আগে পিঠের পর্বটা সেরে নিই, তারপরে বাসন মাজবো। চলো এবার মালপোয়াটা করবো, তার জন্য ব্যাটারটা রেডি করে নিই। তো আমি এখানে তো সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজিটাও ভিজে গেছে। এখন আমি এটার মধ্যে ময়দা মিশাবো। মিষ্টু, হাত ধুয়ে নাও। তো এই যে আমার ব্যাটারটা রেডি। কড়াই বসিয়ে দিয়েছি, চিমনি চালাবো। হয়তো তোমরা আর কিছু আমার কথা শুনতে পারবে না, তাই শুধু শেয়ার করব, কথা বলবো না। এবার দিয়ে দেবো এটাই তেল।
বন্ধুরা আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর এইখানে এই যে পিঠেগুলো তোমাদের দেখাইনি, এই যে ভেজানো পিঠেগুলো এইখানে, আর মালপোয়াগুলো এই যে এখানে। আমার সমস্ত পিঠে ভাজার ডান। আর এদিকে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট, স্নান হয়ে গেছে। এবার যাবো পুজো দিতে। আর কতগুলো জামা কাপড় আছে বাইরে, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই যে গামলির মধ্যে জামা কাপড়গুলো মেলবো, ঠাকুরটাকে পুজো দিয়ে নেমে আসবো, এসে চা খাবো। এখন প্রায় 4:30 বেজে গেল। ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠলাম 5:30। একটু বাড়ি আসলাম, মিষ্টু বললাম মিষ্টু 1 কাপ চা করে দিবি, যে মিষ্টু 1 কাপ চা দিয়ে গেছে, এটাই আমি খাবো। আর আমি বিছানার মধ্যেই বসে আছি, যে চলো চাটা খেয়ে নিই, পরে রাতে তো রান্না করতেই হবে, আজ ভাত করে ফেলবো। দেখো বন্ধুরা, পিঠে টিঠে সব করলাম, কিন্তু সে কিচ্ছু খাবে না। কি করছে? পেঁয়াজ ভাজছে, এখানে ডিম হবেটা কি দেখি, কি হবে? কোন দিকে? ও এই যে পাস্তা সেদ্ধ হচ্ছে, পাস্তা করবে। বাবা এরকম আতু পাতু করে ফাটাতে হয় নাকি ডিম? ইস দেখো দেখো, একটা ডিম ফাটাচ্ছে, তাই কি কীর্তি কারখানা করছে। আমি খাবো পিঠে, আমার এই পিঠেটা খুব প্রিয়। দেখো কি সুন্দর ফুলেছে, দাঁড়াও, ভেঙে গেছে, এত ফুলেছে সুন্দর, পুরো ভেঙে গেছে। আমি এখন এটা খাবো, চামচ নিয়ে আসি একটা। এই পিঠেগুলো খেলে না এমনিই পেট ভরে যায়। বাও কি সুন্দর সিদ্ধ হয়েছে না, মন শান্তি। আমার এই পিঠেটা দারুণ লাগে, আগে বানাতে পারতাম না, এবছরই ফার্স্ট বানালাম। মানে আগে না ফুলতো না, কায়দাটা জানতাম না তাই ফুলতো না। যাই হোক দারুণ হয়েছে, কতটা ফুলেছে। বাবা কি করছিস রে? তো দুটো খেলে আমার এমনি পেট ভরে যাবে। না আমি পিঠে খাচ্ছি, আমি এখন ডিম খাবোই না। দেখো কিরম ফুলেছে, মিষ্টিটা বেশি বেশি হয়েছে মনে হচ্ছে। তো আবার বিয়নিস দিচ্ছিস, বাপ রে বাপ, মেরে খুনকে নিশান হ্যাঁ। ইস, আর ওই বাটির মধ্যে ওটা দেখি কি কি রেখেছিস। ওয়াও টেম্পটিং হয়েছে না দেখতে। হ্যাঁ কিন্তু আমার এখন কিছুতে লোভ লাগছে না, দুটো পিঠে খেয়েছি না, পেট ভরে গেছে। ওইসবই খাবো, কি পিঠের সময় পিঠে খায় না মানুষ? পাগল মেয়ে কোনো পিঠে খায় না। একটু নাড়াচাড়া কর, ওটা মিক্স করবি না পরে। ও এগুলো খাওয়া ভালো না জানিস, সাবধান, অনেকগুলো সস কিন্তু, সাবধানে দেবো। আর দিস না, আর দিস না, দেওয়ার আগে পারিস না। রান্না তো ভালোই করলি দেখলাম। দেখো বন্ধুরা, পাস্তা বানিয়েছে, কি সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে বেশ। হলুদ দিসনি না, শুধু সসের উপরে। গ্যাসটা নিভা। বাহ সুন্দর হয়েছে। আলু সেদ্ধ ভাত করলাম, দিয়ে আলু সেদ্ধ ভাত খেলাম, ওই এক মুঠো। আমার বর তো বলছিল খাবেই না, যাই হোক না আমি খেয়েছি, মেয়েও খেয়েছে একটুখানি, আর ও তো একদমই একটুখানি খেয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর কি, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে। খাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে এসে দাঁড়িয়েছি, ফোনটা হাতে নিয়েছি, মনে পড়েছি আমি তো খাওয়াটা শেয়ার করলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব 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 ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।